আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। যেই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ দুইটা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহর স্মরণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই পানির খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাসরের মাঠটা কোন জায়গায়? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মানে যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভইরা ভইরা আমার উম্মত গুলোরে আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছি। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে দুই প্রকারের মানুষগুলো, এক প্রকার মানুষ ডান পাশে থাকবে, আরেক প্রকারের মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন? কেন গো, কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ার সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইসা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুটবাজি কত কিছু নিয়ে পড়ছে। ওই মুহূর্তে গলাটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে। এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা
রে ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে কই তারা খায় না কেন কই তারা খায় না আপনার ডরে তারা খায় না আপনার ভয়ে আল্লাহ বলবে হে ফেরেশতারা তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই এরা দুনিয়াতে যায় মারামারি করব এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে এরা খায় না আমি আল্লাহর ডরে ও ফেরেশতারা আমি জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি ফেরেশতারা বলবেন না আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবেন না হ্যাঁ বন্ধু আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না আল্লাহু আকবার আল্লাহ বলেন হে ফেরেশতারা আমার বান্দাগুলোর সামনে খাবার ছিল আমি আল্লাহর ডরে খাই নাই আমার বান্দার সামনে পানি ছিল আমার বান্দা পানি পান করে নাই ও ফেরেশতারা এই জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমল নামার ওজন করব আজকে মিজানের পাল্লায় রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না রমজান মাসের রোজা যারা মহব্বত রাখছে এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব আর জোরে কোন আল্লাহু আকবার বন্ধু ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দারা আমার ডরে খায় নাই আমার ডরে তারা পান করে নাই এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে রে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব বন্ধু আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন ওই রোজাদারদেরকে আমার আল্লাহ নিজের হাতে পানি পান করাবে নিজের হাতে আমলনামা দিবে এই জন্য দুনিয়ার ঈদগার ময়দানে গেলে দেখবেন বেরোজদাররা প্রথম কাতারে বসে বাপদা কেমন জানেননি সাদা পাঞ্জাবি ভিতরে সেন্ট ডোগেন আপনি কই যেতেছেন না আপনি কি সমস্যাটা কেমনে লইরেন না বাজান লইরেন না এক কইলে সাইরা দিয়েন এক কইলে সাইরা দিয়েন আচ্ছা আচ্ছা যা কি এক্সিলেন্ট ফিগার ছেলেটা এখনই এক কোমর ব্যথা লইটা জায়গা কি আছে শেষ বাবা জান আজকে কি আমি দলিলের বাইরে কোনো কথা বলতেছি মাঝে মাঝে একটা বিরতি দিই আপনাদের ইমেজকে ওকে করার জন্য এটা অন্য কোনো কিছু কারণ না আমি কি আমি কি লাইন ছাড়া কথা বলতেছি রিপোর্ট দিয়ে দিবেন স্যাররা আসছেন এখানে স্যারদের কাছে রিপোর্ট দিব যে স্যার একটা কথা কয়ে দিয়ে যায় আপনাদের নিকলি ভাষায় যেটা গাঞ্জা খাইবো এটা বাপটা হইবে না একদম বাপটা হইবে যিনি নেশা করবো এই ফুলাফান তারা বন্ধু বান্ধব আছে না কেউ সাথে না হুনে না হ্যাঁ স্যার কাছে গোপনে কয়ে দিবে ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা হারামের মধ্যে কোনো আরাম গান সবাই না তো বুঝি হয়তো তুমি ভাঙ্গা কোকিল হয়তো তুমি না তোমার বন্ধু নাইলে তুমি আর বন্ধু না বন্ধুর বন্ধু এমনি এমনি তো জায়গা মতো পড়ছে কথা কোন ঠিক না বেঠি কই না গেছিলাম ওয়াশটা লইয়া আর আরে পাপরে ফেলামান সালাকো নিকলের বেড়া দেশি মাছ বেশি পাতো শরীরে শক্তি আছে আর এগুলো সুন্দর আছে আজকে জিকির হইব নি জিকির হবে ইনশাআল্লাহ আচ্ছা শান মনোহন গাইছি না ঠিক মতো না তোরা আমি চিনতে 22 বছর হইছে আজকে হে কেমন হইতো না আজকে ওয়াজ হইতাছে এখন ওয়াজ হইতাছে বেরোজদার দেখবেন সুন্দর করে ভারতের যে দুটি কাপড়টি আছে না ইডি দিয়া ভাঞ্জে মানে একটা সেন্টু গেঞ্জি পাতলা দেখা যায় সাদা গেঞ্জি এটা লাগাইয়া সুন্দর করে একটা লুঙ্গিটা এমনি দইরা করে মুরসায় গুরুস্থান আরে গুরুস্থান ঈদগার মাঠও যায়া পিছনে না সামনে
আপনি খেয়াল করেন কিন্তু যিনি দুপুরবেলা বেনসন খাইছে এটি সবগুলো আপনি প্রথম কাতারে পাইবেন। এরপরে দেখবেন মস্তানি কি তাই মনে একটা শিব দিব করে সারা রাত মিল্লা শরীরটা টিপ্পা টিপ্পা সুন্দর করে বুম 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 হইয়া ঘর থেকে যায়া পড়ে সুন্দর করে ঈদগার প্রথম কাতারে যায়া প্রথম কথাটা কি তা কহিন নেন ইমাম সাহেব ও ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। ইমাম সাহেব আবার তারা ডরা ইমাম সাহেব ভাই সাহেব 9টা শুরু হইব। 9টা যখন 5টা জায়গা তখন ক ইমাম সাহেব না আমাদের টাইম হইছে না, আপনি বুঝছেন না ব্যাপারটা, আমি কইতাছি শুনেন কইব এই লোককে দিবেন বেরোজ কই ইমাম সাহেব 9টা বাজে গেলে দেব ইমাম সাহেব নামাজের সময় হইছে নি, ইমাম সাহেব হইছে 5-10 মিনিট অপেক্ষা করেন, আমরা কথাটা ঠিক নাই ইমাম সাহেব এ ফতোয়া দিক কেন অথচ হে কিন্তু ঈদগাহ যাওয়ার হুকুম নাই। রোজার ঈদ কি এর জন্য আইছে যে রোজা রাখছে না হের লাগে কি রোজার ঈদ আইছে? রোজার ঈদ কার লাগা? আর কথা বলা কার জন্য? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? তো আমনে জান কি লাগা শরম করে না? এরপর ইমাম সাহেব কই পারবো আপনার নাম কি, বাড়ি কোন জায়গা? আপনি ময়মনসিং, ওই এলাকার খাওয়ান চমৎকার খাইতেছিল ময়মনসিং এর ইমাম সাহেব আপনার এলাকার মোবাইলটা কিন্তু লয়ে গেছে আজকে, আপনারা ইমামের মোবাইলটা কিন্তু আজকে লয়ে গেছে। যদি কেউ নিচে কইেন না কইেন যে পড়তে পড়েছে কোন পকেটে পড়ে গেছে, কোন না পকেট থেকে পড়ে গেছে মেবি সাদাটা কইছে কিন্তু এখন আর আমি কইছি এমনিতে ইমান যাইবো আর আহেন এটা একটা হ্যাকবাদ করছি আর কি, বুঝা কইেন আর আস্তে আও বুঝা কইেন ইমাম সাহেব তো আস্তে পরিবার সাহেব আবার দোষ দিছে আপনারা ঘুমাইছেন, আবার আমিও বলছি এক বিপদে, এবার আপনার সমাধান তো দরকার আছে। যদি কই যে চুরি লয়ে গেছে গা হে কইব আমি যদি মোবাইলটা দিয়া বলে আমার চুর কইব, আর যদি কই যে ফটো পড়ে আছে গা তাহলে মোবাইলটা দিলে কই আমি ফটো পাইছি এর লাগে না কইছি, এটা একমত আর কি। হে ও বাসু গা আপনিও বাসেন, কথা কোন ঠিক না বেটি? প্রেমেরা মাউনি যা কই জানা তো ও বাজানে বাজান বসেন, আচ্ছা বাজান মুরব্বি মানুষ এই বসেন। ইমাম সাহেবের মোবাইলটা মানে যদি কেউ পায়ে থাকেন আর কি আমার একটা অনুরোধ থাকবে আর কি, উনি আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা, এটা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় এর উপরে কোনো নেতা, তো দয়া করে ইমাম সাহেবের মোবাইলটা দিয়ে দিয়ে যদি কেউ পায়ে থাকেন দিয়ে দিয়ে, এটা আমার একটা অনুরোধ থাকবে ঠিক আছে। আর আমার কমিটির একটা ছেলে জান প্রাণ দিয়ে এরা কষ্ট করছে, নাম নাকি তার ফারুকের মোবাইলটা নিয়েছেন, একটা মোবাইল আসলে কেনা যায় কে আপনার বড় ভাইটা নিচে গা। আমি কিন্তু ঘর থেকে বেরোর সময় বলছি যে ভাই আপনার মোবাইলটা হাতে রাখেন, ওনারা পকেটে রাখছেন, পকেটে রাখা মানে তাদের চুরের হাতে রাখা একটু সমান, ওনারা সুযোগ পাইছেন চেইনটা খুলে নাকি নিয়ে গেছে গা, আপনার চেইনটা খুললে মোবাইলটা নেয় আপনি আসছিলেন কোন দেশে? যাক যে চুরি করে এত কৌশল করি করে, তো আপনার মোবাইলটা রাস্তা ফালাই দেন, আমরা ফাইলে নিই মনে ইনশাআল্লাহ। আর একটা মাহফিল আছে না রে, এটা কয় তারিখ? দিনে না রাইতে? আরে বাপ এটাতে পুরো খেলা হয়ে পড়ি, ও সুন্নি কনফারেন্স সব ঠিক রাইস কেলাম, সব ঠিক রাইস, আসল জিনিসটা ঠিক রাইস। যাইবেন না আপনারা বাবাজান, যাইবেন না আপনারা ইনশাআল্লাহ? এটা কোন দিকে হইব, কোন দিকে? ও নিকলি ঐতিহাসিক ঈদগাহ মাঠ, আমার স্যাররা দয়া করে সাইকেল আমরা দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। স্যারের কয়েন ওসিমদের সালাম দিয়েন আর আপনারা ইনশাআল্লাহ থাকবেন, আমি দাওয়াত দিয়ে গেলাম। আর আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনারা রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন? ও ঈদগাহ যে পাঞ্জাবি পরে গেছে, আচ্ছা কোন যে এই ব্যক্তিরা বেনসন খাইছে দিনের বেলা, দুপুরে বাট্টাত খাইছে, সিঙ্গারা পোলাও কুরমা, ওই যে একটা ফোন দিছে বলে শান বলে গাইতে ফোন দিছে, তাহলে আমি একটা মানুষ কয় আন্দা যেতাম। আবার স্টেজের মধ্যে আসার আগে ঘরের ভিতরে 5-7টা ধরছে আমার দাতা মাইরা, ধরে কে হুজুর আল্লাহ দোয়া দিয়ে আজানটা দিবেন, মানে একটা মানুষ কয় হান্দা যেতে পারে? তা আপনারা শানের চিন্তা থাকে, কিছু কথাবার্তার চিন্তা থাকে, ওয়াজের চিন্তা থাকে, এবার আজানের চিন্তা থাকে। আমি একটা মানুষ সবার মন রক্ষা করতে যাই, বিভিন্ন দিকে যাই, তখন অনেকে বলে হুজুর এইটা করে এইটা করে, কিন্তু আসলে আমি এক লাইনে ওয়াজ করলে খুব সুন্দর তাফসীর করতে পারি, কিন্তু আসলে সমাজটা তো এইভাবে গড়ে ওঠে নাই, আমাদের সুন্নি অঙ্গটা ভিন্নভাবে গড়ে উঠেছে। আমরা শানের পাগল, আমরা তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, তাহলে এগুলো আমরা এইভাবে গড়ে উঠছি, ঠিক আছে? এটা তো আমি ডায়লগ দিছি, নতুন বানাইছি,
সংগ্রহ করে মারহাবা কোন সবই বলবো আল্লাহু আকবার জোরে কোন না। আর যেই লোকটা দিনের বেলা খাইছে না, এ যদি ঈদগার প্রথম কাতারে যা, হুজুরের কি শক্তি আছে তারে কইতো যে এই মিয়া ঈদগাতে বাইরে নাম লাগে ঈদের নামাজ না সম্ভব কে রে? ইমাম সাহেবের বাড়িটা মমিসি ঈদগার গেটের মধ্যে হারিয়ে যাবে লাঠি লইয়া। আরে মিয়া আমি দিয়ে আসতে জানা তুই আপনার বাপের কি দিছে, আমি গেছি নাকি সামনে আমার মানুষের সামনে কইলেন কি লাগা এরকম এরকম এটা কি তা কি লাগছে? নূর নবীর মহব্বতে আপনাকে ভালোবাসি প্রিয় তাহিরি হুজুর। তারপর কি লিখছে? নিকলেবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, লাভ রিয়েক্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করুক নবীর জন্য, আমিন কর। দর্শক তোমাদের সকলকে ধন্যবাদ। না না এটা এটা কারণে এটা তো কারণে শেষ না। দুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন। দেখছেন নি আমি সেতলে মাঠ গরম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেরে ভাই কেরে দমক দিত না, কেরে উনি ওনার প্রতি খেপে যাবে, কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে বলবে তোরে বলছিলাম না রোজা রাখতে, রাখলি না কেন, বেরিয়ে যা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউতাতান ফামা ফাওকা। সেই দিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়া ছাড় দিয়েছেন মনে করবেন না যে হাসরের মাঠে ছেড়ে দিবেন। আল্লাহ পুঙ্খানু হিসাব নেবেন। আল্লাহ বলবেন যারা আজকে হাউজে কাউসারে পানি পেয়েছে তারা হলো দুনিয়ার রোজাদারের দল। সুবহানাল্লাহ। তাহলে সুখ আছে না নাই? আর সুখ আছে না নাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে প্রায় 35টা বছর এমনি হেমনে যায়, 25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান। এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কে বিচারক? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য 25টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দূর, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে, এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর কে জানেননি? 4 নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন যখন সকালবেলা ফজরের নামাজের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনের যে আল্লাহু আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাঠে হয় নাই, এই আওয়াজটার উসিলায় যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله ফজরের নামাজের আযান। الصلاة خير من النوم এই আওয়াজটা যখন কোন মুরব্বীর কানে লাগে, আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায়, গাটলা যায়, আস্তে আস্তে উজু কইরা লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু হইলো সমান করে না তো, একবার কোন রকম বাইন্দা বুইন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বী জিগা কি তাও অত তাড়াতাড়ি মসজিদে যাইন কি লিগা, আরো তো আধা ঘন্টা সময় আছে, একটু বর্ষা হোক না। তখন মুরব্বী শাশিরে কয়, আও গো গরো বয়া থেকে লাভ কি, মসজিদে গিয়া বয়া তাই। রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না, বাজার যার ভাল লাগে না, মসজিদের লাগে মনটা পাগল। এক বেলা খাইলে খাইছে, না খাইলে নাই, খাউন ছুটতে গেছে গা, দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটতে গেছে গা, বরফ একটা সেতকাসেদি করে, একটা রাগারি করে। দেখবেন কিছু কিছু মুরব্বি দেখবেন সারাদিন এরই খেত বাসে, দেখবেন যখন আসর আজান দাও তখন তার বাড়িতে আমার টাইমটা আইতে আইতে আমার সময়টা ভানা গোসল করার সময় না, হুট করে ঘরের পানি দিয়ে উজু কইরা গামছাটা কোমর থেকে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলা। এই বেড়া ইত্রি সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতন হয়ে যায়। কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে, মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করে। কথা বলেন না কেন? হোক সে কালো, দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আর যখন নূরান্বিত হয়ে যায়, মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম। আল্লাহু আকবার।
বুঝতে পারছেন কথাটা আমার? দেখবেন অনেক বিসলা বিসলা মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারাটা যে বাইরে হয়। আর রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে মনে করবা সে আমার কালিমার তালকিন দিতে দিতে তার মরণ হয়েছে। তো আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক? এ যুবক, আপনি কাজের সময় কাজ করেন, চাকরির সময় চাকরি করেন, যখন আপনি আযান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিনে লাগাইয়া দেন, রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? যুবক, আজকের ওয়াজগুলো সব শিক্ষণীয়, কোনো ঘটনা না, বাস্তব। একটা কথা বললাম, শুধুমাত্র একটা কথা বলি। রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত।